যাদের বাসায় ওভেন নেই তারা কিভাবে চুলায় পারফেক্ট ওয়েতে বিস্কুট তৈরি করবেন আজকে শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চুলায় তৈরি এই বিস্কিটগুলো কিন্তু খুবই সহজেই তৈরি করা যায়। আর এই বিস্কিটগুলো কিন্তু উপর থেকে খুবই ক্রিস্পি এবং ভিতর থেকে সফট আর খাস্তা হবে, মনে হবে এটা আপনি বাজার থেকে কিনে এনেছেন। তো খুবই ঝটপট কিন্তু এই বিস্কিটগুলি তৈরি করা যায়। বিস্কিট তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিলাম বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ বাটার নিয়েছি। তারপর একই মেজারমেন্টে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণও অ্যাড করেছি। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে, এর জন্য আমি লবণ ব্যবহার করেছি। তো এখন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে গলে যাওয়া আগ পর্যন্ত ভালো করে মিশাতে হবে। আর এই চিনিগুলোকে কিন্তু অবশ্যই গুঁড়া করে দিবেন, তাহলে কিন্তু বিস্কিটগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আটা। তো আমি আজকে আটা দিয়ে বিস্কিটটা তৈরি করব। ময়দার থেকে আটা দিয়ে কিন্তু বিস্কুটটা খুবই ভালো হয়, আমার কাছে যেটা মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আটা দিয়ে আমি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি সফট একটা ডো তৈরি করব। আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো এখন আমি হাতে একটা বল নিয়ে এভাবে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। যদি দেখা যায় বলটা ফাটল ধরে গিয়েছে তাহলে আবারও ভালো করে মথে নিতে হবে। খুবই ভালো করে মথে নেওয়ার পর কিন্তু বিস্কিটের শেপটা ভালো আসবে, তা না হলে ভালো আসবে না। তো এখন আমি বিস্কিটগুলো বেক করার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি। আর প্লেটটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি গোল গোল শেপ করে বিস্কিটগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝে নেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু আরও 2টি বিস্কিটের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি বিস্কুটের লিঙ্কগুলো দিয়ে দিব। তো খুবই সহজেই কিন্তু চুলায় এই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। খুবই খাস্তা এবং মুচমুচে বিস্কিটগুলো আপনারা সহজে তৈরি করতে পারবেন এই ছোট ছোট স্টেপগুলো ফলো করলেই। তো এখন আমি আরেকটি বিস্কিট বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটা কথা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো দেখুন বিস্কিটগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো বাদাম দেওয়ার কারণেই কিন্তু বিস্কিটের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। খুবই সুন্দর লাগছে বাদাম দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে। তো এই বাদামটা কিন্তু আমি একটু সৌন্দর্যের জন্য দিয়েছি। এইভাবে করে আমি গুঁড়ো করে বাদাম দিচ্ছি, তারপরে আস্ত একটা একটা বাদাম দিয়ে দিব সাইডে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো সবগুলো বাদাম দেওয়া হয়ে গেলে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আমি বিস্কিটটা বসিয়ে দিব। আর কড়াইতে আমি আগে থেকেই লবণ গরম করে নিয়েছিলাম। তো লবণটাকে ভালো করে ভেজে নিয়েছি। আগে আমি বিস্কিট তৈরি করেছিলাম, ওই লবণটা উঠিয়ে রেখেছিলাম। আর এখন এই লবণটাকে আমি কাজে লাগাচ্ছি। তো এখন ভালো করে কড়াইটা প্রিহিট হয়ে গেলে আমি স্টিলের প্লেটটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর খুবই অল্প আছে বিস্কিটগুলোকে 30 থেকে 40 মিনিট আমি বেক করে নিব। তো এই ছিল আমার বিস্কিটের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।